নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা হচ্ছে NISCL থেকে 300 জনের মতো ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে সেই বিজ্ঞপ্তির যে নোটিফিকেশন ডেটটা তোমাদের সামনে আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, কারণ যে স্কিপ করে না তাহলে কোনো কিছু দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে NISCL অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024-এর যে নোটিফিকেশানটি বের হয়েছে গতকালকে, সেই নোটিফিকেশানটি এটা। তো সবার প্রথম দেখে নাও, এখানে NISCL হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে 300-র মতন ভ্যাকেন্সি খালি রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এবং ক্যান্ডিডেট বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু ওয়ান্ট টু গেটস দি অপরচুনিটি ক্যান অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড। বলা হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে যে লোক নিয়োগ করা হচ্ছে, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবং আবেদনের জন্য ডেট রাখা রয়েছে 1 ফেব্রুয়ারি টু 15 ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, তো আমরা একবার ডিটেলসে সব কিছু আমরা দেখে নেব। তো একবার আমরা সংক্ষেপে বিবরণটা একবার দেখে নেব। বলা হচ্ছে ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনের নাম কি, সেটা হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড NISCL। এবং পোস্টের নেম রাখা রয়েছে অ্যাসিস্ট্যান্ট, এবং ভ্যাকেন্সি রাখা রয়েছে 300-র মতো। ঠিক আছে, এবং তারপর রাখা হচ্ছে স্যালারি বা পে লেভেল নিচে দেওয়া উল্লেখ রয়েছে। ঠিক আছে, তারপর এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, newindia.co.in। ঠিক আছে, তারপর এখানে বলা হচ্ছে NISCL অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট ইম্পর্টেন্ট ডেট। বলা হচ্ছে এখানে ফর্ম ফিল আপের জন্য তোমাদের এখানে যে ডেটটা এখানে রাখা রয়েছে, দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রম স্টার্ট 1 ফেব্রুয়ারি 2024। রেজিস্ট্রেশন লাস্ট ডেট মানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 15 ফেব্রুয়ারি 2024। এবং প্রিলিমস এক্সাম ডেট হবে তোমাদের মার্চের 2 তারিখ, এবং মেন্স এক্সাম হবে এপ্রিলের 13 তারিখ। যেখানে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর ঠিক 7 দিনের মাথায় তোমাদের কিন্তু পরীক্ষার জন্য অ্যাডমিট ডাউনলোড করতে পারবে বা অ্যাডমিট চলে আসবে। ঠিক আছে, তারপর আমরা দেখে নেব ডিটেলসে অ্যাপ্লিকেশন ফি কী রাখা রয়েছে, মানে আবেদন প্রক্রিয়ার জন্য ফি বা পেমেন্ট কত টাকা রয়েছে, এটা আমরা একবার দেখে নেব। বলা হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য 850 টাকা, এবং এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে। যেখানে NISCL এর অ্যাসিস্ট্যান্টের যে এজ লিমিট, সেই এজ লিমিটটা আমরা একবার দেখে নেব। বলা হচ্ছে ডেট অফ বার্থ ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য NISCL অ্যাসিস্ট্যান্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য সেম রেকর্ডেড ইন দ্য মেট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট বার্থ সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড। বলা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের সময় যে ডেট অফ বার্থটা দেবে, সেই ডেট অফ বার্থটা কিন্তু মেট্রিকুলেশন মানে মাধ্যমিক সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটে কিন্তু সেম থাকতে হবে। যদি একটু থেকে একটু যদি গরমিল হয়ে যায় তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এখানে মিনিমাম এজ লিমিট রাখা রয়েছে 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট রাখা রয়েছে 30 ইয়ার্স। যেখানে এজ লিমিট কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2024 থেকে। ঠিক আছে, তারপর আমরা দেখে নেব NISCL অ্যাসিস্ট্যান্টের যে ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে, টোটাল 300-টির মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। যেখানে তোমাদের স্যালারি স্টার্ট হবে পার মান্থ 37,000 টাকা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের ত্রিপুরার জন্য কি ভ্যাকেন্সি রয়েছে কিনা সেটা আমাদের একবার জানতে হবে। ত্রিপুরা এবং কলকাতার জন্য কোনো ভ্যাকেন্সি রাখা রয়েছে কিনা। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেব একদম 20 নম্বর অপশান তোমরা দেখতে পাবে। এখানে 20 নম্বর অপশানে এখানে ত্রিপুরা থেকে পোস্ট রাখা রয়েছে, যেখানে বেঙ্গলি তোমাদের ল্যাঙ্গুয়েজে জানতে হবে। যারা ত্রিপুরাবাসী তারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবং ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার যারা রয়েছে তারাও কিন্তু এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে জানতে হবে। ঠিক আছে, এখন ত্রিপুরার জন্য এখানে ভ্যাকেন্সি রাখা হচ্ছে 3টি, এসটির জন্য 1টি, জেনারেলের জন্য 2টি, টোটাল সব মিলিয়ে 3টি মাত্র পোস্ট রাখা রয়েছে আমাদের ত্রিপুরা থেকে। যারা আবেদন করতে চাও তো তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এবং পশ্চিমবঙ্গের জন্য এখানে 6টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। ঠিক আছে, তো একবার তোমাদের আবারও বলছি, ত্রিপুরার জন্য 3টি ভ্যাকেন্সি এবং পশ্চিমবঙ্গের জন্য 6টি ভ্যাকেন্সি এখানে তোমাদের রাখা রয়েছে। ঠিক আছে, তো যারা আবেদন করতে চাও তো তোমরা অনলাইনে, ঠিক আছে, অনলাইনে গিয়ে অনলাইনের মাধ্যমে newindia.co.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তারপর এখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট। মানে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটদের মাস্ট বি গ্র্যাজুয়েট ডিগ্রি পাস অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি অথবা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে এখানে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ইন ইংলিশ ইন ওয়ান সাবজেক্ট অফ SSC ইন্টারমিডিয়েট গ্র্যাজুয়েশন লেভেল। মানে বলা হচ্ছে মিনিমাম তোমাদের ইংলিশ সম্পর্কে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে বা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের হতে হবে। ঠিক আছে, মানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে এবং ইংলিশ ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এবং সাথে তোমাদের কিন্তু লোকাল যে রিজিওনাল অথবা যে রিজিওনাল
যে ল্যাঙ্গুয়েজ বা আমাদের ত্রিপুরার জন্য ত্রিপুরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, কলকাতার জন্য বেঙ্গলি। তো তোমাদের এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে, ঠিক আছে, এবং ইংলিশ জানতে হবে, আর কি করতে হবে, গ্রাজুয়েট হতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস রাখা রয়েছে রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল ফিটনেস টেস্ট এবং সিলেকশন। এবং রিটেন টেস্টের মধ্যে হবে তোমাদের ফার্স্ট হবে প্রিলিমিনারি এক্সাম, যেখানে তোমাদের অনলাইন অবজেক্টিভ টেস্ট হবে। টোটাল কোশ্চেন থাকবে এখানে 100টি, ম্যাক্সিমাম মার্ক থাকবে 100 নম্বর। টাইম ডিউরেশন রাখা রয়েছে 60 মিনিটস। ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ এবং হিন্দি মধ্যে, ঠিক আছে। এবং বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে এখানে তোমরা দেখতে পারবে 30টি কোশ্চেন আসবে 30 নম্বরের, রিজনিং আসবে 35 কোশ্চেন আসবে 35 নম্বরের, এবং নিউমেরিক্যাল এবিলিটি আসবে 35 কোশ্চেন 35 নম্বরের, ঠিক আছে। এখানে টোটাল সব মিলিয়ে 100টি কোশ্চেন আসবে 100টি নাম্বারে, ঠিক আছে। তারপর এটা কমপ্লিট করার পর এরপর আসবে হচ্ছে মেইন এক্সামিনেশন, যেখানে তোমাদের অনলাইন অবজেক্টিভ টেস্ট হবে। টোটাল কোশ্চেন থাকবে 200টি এবং ম্যাক্সিমাম মার্কস হবে তোমাদের 250টি। তারপর টাইম ডিউরেশন হচ্ছে 120 মিনিট, এবং ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ এবং হিন্দি, ঠিক আছে। তারপর তোমাদের এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা রাখা রয়েছে। রিজনিং আসবে তোমাদের 40টি কোশ্চেন আসবে 50 নম্বরের। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসবে 40টি কোশ্চেন 50 নম্বর। তারপর আসবে জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 50 নম্বর, এবং কম্পিউটার নলেজ এবং নিউমেরিক্যাল এবিলিটি সব মিলিয়ে কিন্তু 40টি কোশ্চেন 50 নম্বর, মানে যেখানে 200টি কোশ্চেন আসবে, ঠিক আছে, 250 মার্কসের, ঠিক আছে। এখানে কিন্তু টাইপিংয়ে ভুল উঠেছে, এখানে 200 হবে না 250 হবে, ঠিক আছে। এবং তোমাদের যে নেগেটিভ মার্ক সেটা কিন্তু থাকবে, কিন্তু নেগেটিভ মার্ক হচ্ছে 1/4, এখানে রাখা রয়েছে 1/4, মানে 4টা ভুল গেলে 1 নম্বর মাইনাস হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের ফুল ডিটেলস যেটা। তারপর এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, মানে কীভাবে আবেদন করবে সেই অ্যাপ্লাইয়ের সিস্টেমটা, ঠিক আছে। তো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমাদের কী করতে হবে, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপ করে এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের ফর্মটা কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করে সব কিছু ডিটেলস একবার দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। তারপর এলিজিবিলিটি, আইডি প্রুফ, অ্যাড্রেস ডিটেল সব কিছু কিন্তু দেবে। তারপর তোমাদের ফটো, সিগনেচার, আইডি প্রুফ এগুলো দেবে, পেমেন্ট করবে। তারপর তোমাদের কিন্তু ফর্মটা কমপ্লিট হয়ে যাবে, ফাইনালি সাবমিট করে দেবে। এরপর একটা ডকুমেন্ট প্রিন্ট আউট হবে, ঠিক আছে।